বাড়ির একটাই সদর দরজা, বাড়ির নাম হাকিম পেয়ারা। বাড়ির দুজন মালিক, একজন হাকিমউদ্দিন আর একজন পেয়ারা সিং। একথাই সত্য, এই মূল্যবান কথার জ্বলন্ত উদাহরণ কাঁকসায় হিন্দু মুসলিম দুই ধর্মের মানুষের একসাথে বসবাস। 65 বছর আগে কাঁকসার পানাগড়ে এসেছিলেন বিহারের ভাগলপুরের হাকিমউদ্দিন আর পাঞ্জাবের পেয়ারা সিং। তারা গাড়ির ইঞ্জিন মেরামতের শ্রমিকের কাজে যোগ দেন। ধীরে ধীরে দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব তৈরি হয়। দুই বন্ধু মিলে জায়গা কিনে তৈরি করেন একটি বাড়ি। ভেদাভেদ ভুলে বন্ধুত্ব যাতে অটুট থাকে সেই জন্য বাড়ির নাম দেন হাকিম পেয়ারা। বাড়ির সদর দরজাও করেন একটি, আর সেই বাড়িতেই তারা ব্যবসা শুরু করেন। পরবর্তীকালে পরিবার পরিজনকেও নিয়ে আসেন তাদের বাড়িতে। তারপর থেকে একে অপরের আনন্দ ভাগ করে নিতে থাকেন। বসন্ত উৎসব থেকে রামনবমী আরও হিন্দুদের নানান অনুষ্ঠানে যেন সামিল হতেন হাকিমউদ্দিন তার পরিবারকে নিয়ে, তেমনি ঈদ সহ মুসলিমদের নানান অনুষ্ঠানেও মেতে উঠতেন পেয়ারা সিং তার পরিবারকে নিয়ে। দুই বন্ধুর মৃত্যু হয়েছে অনেক দিন আগে, তারপরেও অটুট রয়েছে দুই পরিবারের বন্ধুত্ব। তাদের ছেলেমেয়েরা সামলাচ্ছে ব্যবসা। এখন মোহাম্মদ মুস্তাক আর জাক্তার সিং সেই বাড়ি থেকেই দিচ্ছেন সম্প্রীতির বার্তা। রামনবমীর আগে এই বার্তা যে নজিরবিহীন তা বলছেন এলাকার মানুষেরাই। মোহাম্মদ মুস্তাক উদ্দিন বলেন, কেউ বলেন না যে হাকিমউদ্দিনের ছেলে আরও পেয়ারা সিংয়ের ছেলে, সবাই বলে এরা হাকিম পেয়ারার পরিবার। ভারতবর্ষ তো সম্প্রীতির দেশ, একে অপরের অনুষ্ঠানে সামিল হব, আনন্দ করব, এটাই তো আমাদের সংস্কৃতি। বাড়ির ভেতরে প্রবেশ করি একটাই সদর দরজা দিয়ে। আমরা চাই সারা দেশের মানুষের মধ্যেও আমাদের মতো সম্প্রীতির মেলবন্ধন ঘটুক। পেয়ারা সিংয়ের ছেলে জাক্তার সিং বলেন, দুটো জাতির একটাই বাড়ি, সারা বিশ্বে কোথাও এরকম বাড়ি আছে বলে মনে হয় না। আমাদের বাড়ির বিশেষত্ব এটাই, আমরা মিলেমিশে থাকি। আমাদের বাড়ির দিকে তাকালে মানুষের মনে সম্প্রীতির বার্তা তৈরি হয়। স্থানীয় বাসিন্দা হরজিৎ সিং বলেন, পানাগড়ের বুকে এরকম সম্প্রীতি দেখে নিজেদেরও গর্বিত মনে করি। বন্ধুত্বের এতটাই শক্তি, দুজনের নামও মানুষ কোনোদিন ভাগ করতে পারবে না। এরকমই সারা পৃথিবী জুড়ে হওয়া দরকার। हम लोग तो चाहते हैं कि सब एक साथ मिलकर रहे, क्योंकि ऐसा दोस्ती हम लोग भाई भाई में ऐसा नहीं रहता। जो एक हम लोग जो पिताजी दिखा के गए हैं, एक पंजाबी एक मुस्लिम, ऐसा दोस्ती हम लोग इंडिया में पूरा ऐसा कहीं नहीं है। अभी तक ऐसे ही है। अभी तक हम लोग का पहचान ही है हकीम प्यारा। अभी भी किसी को बोलना पड़ता है किनके लड़के हो, तो हकीमुद्दीन कोई नहीं पहचानेगा। वो ये बोलेंगे प्यारा सिंह के लड़के, कोई नहीं जानेगा। हकीम प्यारा एक साथ बोलना पड़ता है। बिल्डिंग भी वैसे ही है, बिल्डिंग भी ऊपर से आना जाना सब एक ही है, सब एक है। ये जब तैयार होता है, फेस्टिवल जब होता है, सब एक साथ में मिलजुल सब के एक साथ मिलके होते हैं। उनका दिवाली होता है, मेरा ईद होता है, लोहड़ी होता है, सब एक साथ मिलके हम लोग मनाते हैं। এইটা যদি বলা যায় পানাগড় জন্য এটা খুবই গর্ব বিষয়, কেন কি যে পানাগড় আছে, পানাগড়ে সর্ব ধর্মের মানুষ থাকে। আর আমাদের মধ্যে এমন কিছু আলাদা বলে নাই, আমরা এখানে সব ধর্মের সব রকমের পূজা সব রকমের পরব আমরা পানাগড়ে করি, আর সব একসঙ্গে মিলেমিশে করি। আর এইখানে একটা সবচেয়ে বড় যে আপনাকে বিষয় আমি বলবো, আমাদের পানাগড়ে একটা ফ্যামিলি আছে যাদের দুটো পরিবার আছে, একটা বলি তো মুসলিম সম্প্রদায়, একটা শিখ সম্প্রদায়, দুটো ফ্যামিলি আছে, যার মধ্যে আজ থেকে নাই মোটামুটি 65 বছর আগে থেকে খুবই চর্চিত নাম আর খুবই পুরানো একটা পার্টনারশিপ ছিল, যে সারা জীবন ভাঙতে পারেনি। কিন্তু আমাদের খুবই আফসোস ওনারা এখন আমাদের মধ্যে নাই। তবু এই বার্তাটা পুরো বিশ্বে ছাড়িয়ে যাবে, এরকম পার্টনারশিপ আমরা জানি পানাগড়ে বা পশ্চিমবঙ্গে আমরা কোথাও দেখিনি। এখনো তার পরিবার একইভাবে অটুট রেখেছে। এখনো তাদের পরিবারে যে মানে আগে যে ওদের যে ছেলে মেয়েরা সব আছে, সব একসঙ্গে থাকে, একসঙ্গে ওদের যে পরিবারের মধ্যে যে পরব হয় ওরা মিলেমিশে একসঙ্গেই করে। ওরা হাকিম পেয়ারা বলে নাম, মানে নাম দুটো আছে কিন্তু মানুষ একটা ভাবে কি হাকিম পেয়ারা একটাই নাম। ও মিশাল আছে পানাগড়ে কি দুই বন্ধু ওরা এখানে বাইরে থেকে এসে পানাগড়ে মতলব নিজে স্ট্যান্ড হয়েছেন, আগে নিজে কাজ করে। বলছি এই হাকিম পেয়ারারা কে, মানে দুজনকে আলাদা মানুষ না একজনাই? না, আলাদা মানুষ। পেয়ারা সিং আমার বাবা হয়, আচ্ছা। হাকিম চাচা আমার मतलब काका ছিল, मतलब बाबा बंधु। अच्छा, ये तो बंधु था, मतलब बोला जाए ना, मतलब बहुत ज्यादा मतलब प्यार उनके आपस में। बिजनेस में एक साथ ही शुरू করেছিল।
বিজনেস একসঙ্গে ওনারা কাজ করেছেন, একসঙ্গে এসে নিজের গ্যারেজ করলেন। ওনার ছেলে আছে হাকিম বাবু, আমরা একদম মিলেমিশে থাকি। কোনো অনুষ্ঠান হলে আমরা ওদের বাড়িতে মিলামিশা করি, সব প্রোগ্রামতে ওনারা আমার বাড়িতে আসেন। হ্যাঁ, গুরু নানক বার্থডে বলুন, ঈদ বলুন, সব যত অনুষ্ঠান হচ্ছে আমরা মিলেমিশে অনেক ভদ্রভাবে बढ़ियाভাবে করি আমরা। এই বার্তা কি আপনারা দিতে চাইছেন, এই মেসেজ? হ্যাঁ দিতে চাই। আপনি ডিসপ্লে করুন, মার্কেটে জানান কি হ্যাঁ লোক জানতে পারুক কি হ্যাঁ এরকম মিসাল ছিল একটা। এইরকমই সব জায়গায় থাকা উচিত। হ্যাঁ, নিজের ভাই মধ্যে এরকম জিনিস থাকে না। ওনারা এত মতলব ভালো করে ছিলেন কি কেউ আজ পর্যন্ত জানতো নাকি মতলব একটা নাম আছে না দুজনা আছে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।